Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মোটু আজ 1 তারিখ বাড়িওয়ালা পোপটলাল ভাড়া নিতে আসবে। 3 মাসের ভাড়া বাকি আছে। আরে কাকে এত ভয় পাচ্ছ? আমি যখন রয়েছি তখন ভয় কিসের? দরজা খোলো, দরজা খোলো। মোটু কিছু করো, ও এসে গেছে। দেখো এসে গেছে। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া, চলো মেয়ের পোশাক পরে পালিয়ে যাই। এক্সকিউজ মি দাদা, একটু সাইড দেবেন কি? আমরা মোটুর পাশের বাড়িতে থাকি, চিনি নিতে এসেছিলাম। এই চিনি টিনির ব্যাপারে তোমরা 2 বার আমায় বোকা বানিয়েছো। এবার তোমরা 2 গাধা আমাকে হাঁদা বানাতে পারবে না। এটা চলবে না। এবার তুমি আরো অন্য কিছু ভাবো পাতলু। আইডিয়া, মিস্টার আমির চান, ফকির চান। এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? কোনো ভদ্রতা ম্যানার্স বলে কিছু আছে কি না? হ্যাঁ, ও সরি সরি, ক্ষমা করবেন। আপনি কে? আমি চিনতে পারছি না। এ আমির চান আর আমি ফকির চান। মোটু পাতলুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। দুজনে যে কোথায় গেছে। হ্যাঁ, আপনারা আমির চাঁদ আর ফকির চাঁদ নন, আপনারা দুজনেই ফকির চাঁদ। 3 মাসের ভাড়া বাকি আছে। তোমরা কি ভাবো আমি সম্পূর্ণ বোকা হাদা? এটাকে ধরো, এটা খারাপ হয়ে যাবে। আরে আর কত মারবে? আরে দাঁড়াও, কোথায় পালাচ্ছ? আজ তোমাদেরকে ছাড়বো না আমি। তোমাকে দৌড়াবার দিব্যি, কোথাও থামবে না পাতলু। পালাও মোটু পালাও। কোথায় পালাচ্ছ? আমি আজ তোমাদেরকে ছাড়বই না। দাঁড়াও মোটু পাতলু। ওই গাছটার পেছনে লুকিয়ে প্রাণ বাঁচাই। চলো। আমি আর পালাতে পারবো না। যতক্ষণ ও পেছনে রয়েছে ততক্ষণ পালাতে থাকো, নাহলে আর কখনো পালাতে পারবে না। কোথায় গেল? হ্যাঁ, দেখতে পেয়েছি। পালাতে থাকো। পাতলু জোরে দৌড়াও, জোরে। ওজনটা খুব বেশি। বলছি তোমাকে দৌড়াও। আরে পালাচ্ছি তো। হ্যালো, হাই। স্যার স্যার, ইন্ডিয়ার টেকনোলজি আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। আমরা কোটি কোটি টাকা খরচা করে স্পেসশিপ বানাই, আর ওরা অক্সিজেন ছাড়া, স্পেসশিপ ছাড়া শুধু ডেকচির মধ্যে স্পেসের সফর করছে। হ্যালো, হাই। কেমন আছো? ওরে বাবা রে, ডাক্তার রে। মামনি, পেছন থেকে কে ধাক্কা মারলো?
বন্ধু, আমাদেরকে বাড়িওয়ালার কাছ থেকে বাঁচিয়ে নাও। ও আমাদেরকে মেরে মেরে এই অবস্থা করে দিয়েছে। আরে তোমরা দুজন চিন্তা করো না, বাড়িওয়ালার কাছ থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। সত্যি? ওরে বাবা, ওরে বাবা, গেলাম, গেলাম। না, পালাও! ঘসিটারাম বাড়িতে আছেন? না! না! কি হ্যাঁ না বলছেন আপনারা? একটা সঠিক জবাব দিন না আমাকে। হাঁচবেন না খান সাহেব, হাঁচবেন না, না হলে খুব খারাপ হবে। খান সাহেব, আপনাকে হাসতে বারণ করেছিলাম না? এক্ষুনি সব ভেস্তে যেত। কি ভেস্তে যেত? কি হতো? হাঁচিকে অমঙ্গল মানা হয়, যে কাজটা হওয়ারও থাকে সেটাও হয় না, ভেস্তে যায়। ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছিলাম যে আপনারা তো ঘসিটারামের বাড়ি থেকে আসছেন, উনি বাড়িতে আছেন কি? আরে খা সাহেব, আপনি মানবেন না? আরে একটু ভাবুন না, এখন ডেকচিও নেই, আমি গিয়ে ডেকচি নিয়ে আসছি। দেখছি। দেখছি কেন? বিরিয়ানি রান্না করব, আমরা ডেকচিটা আনতে ভুলে গেছি। কিন্তু স্যার, আপনি ঘসিটারামকে কেন খুঁজছেন? আসলে ওর বন্ধু মোটু পাতলুকে খুঁজছি। হয়তো ওরা এইখানেই আছে, আর যদি এখানে নেই তাহলে আর কোথায় যাবে? ওপরে ওই গাছে নেই তো? খাঁ সাহেব, এবার হাঁটলে কিন্তু ভালো হবে না। জানি না কেন মনে হচ্ছে যে এইমাত্র আমার দাড়ি ছিল আর আমি সেটাতে হাত বোলাচ্ছিলাম। খাঁ সাহেব, কন্ট্রোল কন্ট্রোল, আপনার ভয় করছে না? আরে আমি তো ভয়ে কাঁপছি। আপনি এটাকে খুঁজছেন না তো? আর আমি তোমাদের দুজনকে খুঁজছি। হ্যাঁ, পালাচ্ছ কোথায়? চলো গিয়ে মন্দিরে লুকিয়ে পড়ি, চটি এখানে খুলে ফেলো। আইডিয়া, চলো পোশাকগুলো বদলে ফেলি, তাহলে কেউ আমাদের চিনতেও পারবে না। জয় হোক উপরওয়ালার। যা বাচ্চা, উপরওয়ালার কাছে যা চাইবি তাই পাবি। হে উপরওয়ালা, আমার 3 মাসের ভাড়া পাইয়ে দাও। তোমার ইচ্ছে পূরণ হবে বৎস, মোটু পাতলু তোমার ভাড়া নিশ্চয়ই দিয়ে দেবে। আপনি কি করে জানলেন যে আমি মোটু পাতলুর কাছ থেকে ভাড়া পাবো? আমি অন্তর্যামী বৎস, ওরা দুজন খুবই সৎ মানুষ, গরিবদের খাবার দেয়, জামা কাপড় দেয়। যে তাদেরকে 1 টাকা সাহায্য করবে, আমি তাদেরকে 100 টাকা লাভ করিয়ে দেব। কথাটা বুঝেছে বৎস? উপরওয়ালা, আপনি সত্যি বলছেন? আমি যদি ওদের 10,000 দিয়ে সাহায্য করি তাহলে আপনি আমাকে 10,000-এর 100 গুণ, মানে আমাকে 10 লাখ দেবেন? হ্যাঁ বৎস, 10 লাখ দেব। আমি ওদের 10,000 দিতে চাই, কিন্তু কাকে দেব কি আমি জানি না। ওরা কোথায় আছে? এই ঠাকুর মশাইকে দিয়ে দাও, উনি ওদের দিয়ে দেবেন, ওরা রোজই এখানে আসে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই নিন 10,000 টাকা। এটা মহান মোটু পাতলুকে দিয়ে দেবেন। তোমার যেমন ইচ্ছে বৎস। ঠিক আছে, ঠিক আছে, এবার জমবে মজা। 10,000 টাকার সিঙ্গারা খাবো। না না, প্রথমে এই টাকার মধ্যে থেকে ওর ভাড়া দিয়ে দেব, বাকি টাকা দিয়ে আনন্দ করব। এমনিতে তো আমি আরো 10,000 টাকা দিতে এসেছিলাম, কিন্তু এখন 10,000 ঘুষি আর থাপ্পড় দেব। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এই এই কোথায় পালাচ্ছ?
স্যার স্যার দিস ইজ টু মাচ। প্রথমে হাড়ি আর এখন থালা। এই ইন্ডিয়ার মানুষেরা আমাদের টেকনোলজি থেকে অনেক এগিয়ে রয়েছে। আই রিজাইন স্যার, আই রিজাইন। কি লাভ এত কষ্ট করে? এখনো একটা লোকও ডগ ট্রেনিং এর জন্য আসছে না। অপেক্ষা করো, জানো না সবুরে মেওয়া ফলে। মোটু পাতলু, তোমাদের শুভেচ্ছা জানাই। তোমরা খুব ভালো কাজ শুরু করেছো। মিট মাই পুলিশ ডগ হাওয়ালদার বোঝো। হাওয়ালদার, এদেরও র্যাঙ্ক হয়? ইয়েস, আমাদের সব ডগিদের র্যাঙ্ক হয়। তোমরা দুজনেকে ট্রেন করো। ইয়েস স্যার, আপনি দেখবেন যে আমরা একে এমন ট্রেনিং দেব যে আপনি একে হাওয়ালদার থেকে ইন্সপেক্টর বানিয়ে দেবেন। কিন্তু মোটু, তুমি একে শুধু সিঙ্গারা খেতে শিখিও না, ব্যাস। বোঝো, সিট সিট। বোঝো, শেখান। এসবে পারে। একে অপরাধীদেরকে কি করে ধরতে হয়, তাদেরকে ধরার জন্য কি কি অসুবিধা পড়তে হয়, সেগুলোর কি করে মোকাবিলা করতে হয়, এই সব শিখাও। বোঝো, তোমাকে এই পাইপ দিয়ে ক্রল করে যেতে হবে। যখন আমি বলবো ক্রল, তখন ক্রল করবে, ওকে? বোঝো, ক্রল করলে তোমাকে এই বিস্কিটটা খেতে দেব। না না না, এইভাবে বিস্কিটটা ছিনিয়ে নিও না। আগে কাজ করো, পরে বিস্কিট উপহারে পাবে, বুঝলে? ক্রল করো, বোঝো, ক্রল। ও, বুঝতে পারোনি? দেখো, আমি দেখাচ্ছি ক্রল কি করে করতে হয়। মোটু, ক্রল। আরে এবার বাইরেও তো বেরো। তুমি কি ভেতরে শুয়ে থাকবে নাকি? আমি ভেতরেই ফেসে গেছি, আমাকে বাইরে বার করো। আরো জোরে ধাক্কা দাও। আমিও আটকে গেছি। মোটু, তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চলো ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। বোঝো, তুমি এখানে অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। মোটু, ব্যালেন্স রাখো। মোটু পাতলু তোমাকে ট্রেনিং দিচ্ছে? না, আমি ওদের ট্রেনিং দিচ্ছি। এটা আবার কি? এই মোটু, এটা আবার কি নতুন নাটক? পরে বলবো, এখন খুব বেশি দাঁড়ায় আছি। পাতলু, লেফট চলো, লেফট। আরে সামনে গাড়ি আসছে, একটু রাইট। হ্যাঁ, এখন সোজা দেখো, ওকে? সামনে মোড় আছে, সামনে মোড়। আরে দেখো কি বলছো? দেখতেই তো কিছু পাচ্ছি না। সোজা চলো, সোজা। আরে তুমি একে বেঁকে কেন হাঁটছো? আরে মোটু, এই খেলাটা তো খুব ভালো। পয়সা ফেলুম নাকি? কিছু সিঙ্গারা ফেললে কিন্তু খুব ভালো হতো। পাতলু, ইউটার নাও, সিঙ্গারা খেয়ে আগে যাবো। এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি সিগারেট খাওয়ার চিন্তা করছো। ডক্টর ঝটকার কাছে তাড়াতাড়ি চলো। তোমার যাওয়ার আছে, তুমি যাও। আমি সিঙ্গারা খাবো, তারপর যাবো। নাও, আমি তো যাচ্ছি। তুমি দাঁড়াতে পারলে দাঁড়াও। আরে তুমি কোথায় যাচ্ছ? থামো, দেখো সামনে ট্র্যাক রয়েছে। না, পেছনে কার আছে। সামনে দেখো, স্কুটার আছে, স্কুটার। সামনে। আরে পাতলু,
আমার সখা, তুমি কি সার্কাসে কাজ করছো? ওরে বাবা মোটু, তুমি এত লম্বা কি করে হয়ে গেলে? আর এই পাইপের মধ্যে ঢুকলেই বা কি করে? আমি বলছি অনেক লম্বা গল্প, তোমরা একটু চার জল খাবারের ব্যবস্থা করো। চা জল খাবার ছাড়ো, আগে আমাকে বার করো। ওরে বাবা, পাতলুও ভেতরে আছে দেখছি, কিন্তু ও ভেতরে করছেটা কি? আরে ও ভেতরে আটকে আছে, আমি এখনই পাইপটাকে কেটে ওকে বার করছি ভাই। এটা কিসের আওয়াজ? ডক্টর ঝটকা ইলেকট্রিক করার দিয়ে পাইপটাকে কাটবে। পাইপটাকে কাটবে নাকি আমায় কাটবে? না, না, না। ও থামো আমার বন্ধু, বিশ্বাস করো আমায়, একটুও ব্যথা হবে না। ধরো ওকে, ধরো ধরো। দাঁড়াও পাতলু, দাঁড়াও, সামনে ঘষিটা। আরে আমার ডগ ট্রেনিং এর 20 বছরের অভিজ্ঞতা আছে, আমি তোমাদের সাহায্য করব। বোঝো, অপরাধীদের ধরতে গেলে কখনো কখনো অবস্টাকেলকেও হাই জাম্প করতে হয়। দেখো, এটা হলো লাঠির অবস্টাকেল। আমি যখন জাম্প বলবো তখন তুমি ঝাঁপিয়ে পড়বে। বোঝো, দেখো আমি তোমায় লাফিয়ে দেখাচ্ছি। এই ট্রেনিং তো যে কোনো কমেডি ফিল্মের চাইতে অনেক বেশি মজা। বোঝো, যখন অপরাধী পালিয়ে যায় তখন তার শরীরের আর জুতোর গন্ধ শুকে তাকে খুঁজে বার করা যায়। ওকে, ঠিক আছে বোঝো, তুমি আগে বিস্কিটের গন্ধ শুকে বিস্কিটটাকে খুঁজে বার করো। ওকে, এখন তো এই নেড়ি কুকুরগুলো বুঝতে পেরে গেছে যে বোঝো কি বলবে। দেখো কেমন মাথা নাড়াচ্ছে। বোঝো, এইবার মোটু মাটিতে বিস্কিট শুকে দেখাবে, তারপর তুমি করবে। ঘষিটা মোটুর চোখটাকে বন্ধ করে দাও। ওকে মোটু, সার্চ সার্চ। ওরে বাবা, এই দেখো বোঝো, আর ওই রেডি কুকুরগুলোর কিছু একটা ব্যাপার চলছে ভেতরে। বোঝো, এখনো পর্যন্ত যা শিখেছো বুঝতে পারলে কি না? ভেরি গুড। এখন তোমাকে শেখাবো অপরাধীদের দিকে কি করে ধরে। দেখো, আমার হাতে এই বিস্কিটের প্যাকেটটা আছে। মনে করো এই একটা দামি জিনিস যা অপরাধী নিয়ে পালাচ্ছে। আর এখন আমি এটাকে একটা ডগের মতো দৌড়ে ধরবো। তুমি আগে দেখো, তারপর তুমি করবে। খিদে পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। তাহলে অপেক্ষা করছো কেন? চলো চলো তাহলে, ইটস পার্টি টাইম। বাঁচাও! বোঝো, বাঁচাও! আরে বোঝোই তো আমাদের ফাঁসিয়েছে, আর ওকেই বলছো বাঁচাও। দাদা ভাই, বড়দা বাঁচাও। ওরে বাবা, এখনো 4 পায়ে পালাচ্ছ কেন? ট্রেনিং তো শেষ হয়ে গেছে, এখন 2 পায়ে পালাও না। মোটু পাতলু, কমিশনার সাহেব বোঝোর ট্রেনিং দেখতে চান। দেখাও তোমরা বোঝোকে কি কি শিখিয়েছ। বোঝো দাদা, এ পর্যন্ত যা হয়েছে হয়েছে, কিন্তু এখন আমাদের সম্মানটা রেখে নাও প্লিজ। ক্রল বোঝো, ক্রল বোঝো, ক্রল বোঝো, ক্রল। ব্যাস বাবা,
সবই তো হলো, আর বাকি কি রইলো? এই নাও। অপরাধীকে ক্যাচ করাটা বাকি রয়ে গেছে যে। চলো পালাও, এবার এ আমাদের ক্যাচ করবে। ও কে কাকে শেখাচ্ছিল সেটা তো আমি একদমই বুঝতে পারছি না, কিন্তু বোঝো খুব ভালো ইন্সট্রাক্টর দেখছে। ওকে আমরা আমাদের সিপাহীদের ট্রেনিং এর কাজে লাগাবো।